শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকায় বন্ধ হয়ে গেল কাকিনাড়া নফরচন্দ্র জুট মিল। সোমবার মিল কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বন্ধ করে দেয় মিলটি। জানা গেছে, শ্রমিকদের ওপর অত্যাধিক কাজের চাপ বৃদ্ধি করায় শ্রমিক ও মালিকের মধ্যে অসন্তোষ তৈরি হয়। গত শনিবার একজন শ্রমিকের ওপর কর্তৃপক্ষের মারধরের অভিযোগ উঠলে মিলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর চালায়, ফলে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং মিল পুনরায় চালু হয়। কিন্তু সোমবার রাতে আচমকা মিল কর্তৃপক্ষ সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে পুরো মিল বন্ধ করে দেয়। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা জানান, দীর্ঘদিন ধরে চলা সমস্যা সমাধানে মিল কর্তৃপক্ষের সদর্থক পদক্ষেপের অভাব রয়েছে। শ্রমিকরা মিল পুনরায় চালু করার দাবি জানাচ্ছেন। সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দিন কয়েক আগে ঝামেলা হয়েছে, ভাঙচুর হয়েছে, বিষয়টা কি, কেন এরকম হচ্ছে? বিষয়টা হচ্ছে কি, আমাদের ভাটপাড়া নফরচন্দ্র জুট মিলে কাকিনাড়া, ওখানে ম্যানেজমেন্ট এটা গায়ের জোর করে যারা রিটায়ারমেন্ট বয়স হয়ে গেছে শ্রমিক, ধরুন যাদের 2 বছর 4 বছর এরকম রিটায়ারমেন্ট বাকি আছে, তাদেরকে বলছে ন্যারোলুম থেকে, মানে মোটা তাঁত যাকে বলা হয়, সেখান থেকে তাদেরকে জোর করে ট্রান্সফার করে বলছে চাইনা তাঁত যেতে। এবার চাইনা তাঁতে বুড়ো বয়সে ওরা কী কাজ শিখবে? কারো প্রেশার আছে, কারো সুগার আছে, কারো হাঁটু ব্যথা। তো ওরা বলেছে, স্যার আমরা এই বয়সে আর কয়েকদিন আছে আমাদের রিটায়ারমেন্ট হওয়াতে, আর আপনি গায়ের জোরে বলছেন। তখন ওরা কিছু সব মিলে, তো এখন আমাদের ভাটপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে যতগুলো জুট মিল আছে, সব জুট মিলে এখন দাদাগিরি, ক্রিমিনালদের কন্ট্রাক্টরি চলছে। কেউ কিছু বলবে না, ক্যান্টিন থেকে শুরু করে, ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গা কন্ট্রাক্টরি চলছে। আর সত্তাধারী পার্টির লোকই কন্ট্রাক্টরি চালাচ্ছে, দাদাগিরি করছে। কে কত টাকা তুলবে, কে শ্রমিক বিরুদ্ধে গিয়ে কত ম্যানেজমেন্টের সহযোগিতা করবে, সেই সব চলছে। সামনে পুজো, পুজোর মুখে মিল বন্ধ হওয়া তো বিশাল। হ্যাঁ, মিলটা বন্ধ করেছে, তার জন্য আমাদের ইউনিয়ন থেকে আমরা দাবি করেছি কি, যাদের শ্রমিক যে দাবি আছে, ন্যায্য দাবি, সেটাকে স্বীকার করে ইমিডিয়েট মিলটাকে খুলুক। আর এভাবে শ্রমিকের উপরে চাবুক চালানো যাবে না, শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া যাবে না। আমাদের দাবি আছে কি, যাদের বয়স হয়ে গেছে, হ্যাঁ, যারা নতুন আছে, যারা ইচ্ছুক আছে যাওয়ার জন্যে, ট্রান্সফারের করার জন্যে যাদের ইচ্ছা আছে, তাদেরকে করুন, আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু কাউকে গায়ের জোরে আর গুন্ডামি করে কোনো ট্রান্সফার আমরা স্বীকার করব না। তার জন্য যত আন্দোলন করা আমরা করব। আর আমরা দাবি করছি কি ইমিডিয়েট মিলটাকে খোলা হোক। শ্রমিকরা অন্য ডিপার্টমেন্টে কাজ করতে অনিচ্ছুক। শ্রমিকরা যাদের বয়স হয়ে গেছে, যারা চোখে দেখতে পারে না, তারা দীর্ঘদিন ধরে এক জায়গায় কাজ করছে, তাদের 2 বছর 4 বছর 6 বছর রিটায়ারমেন্টের বাকি আছে, তারা আবার কেন যাবে? তারা বলছে আমাদের তো আর কতদিন আছে রিটায়ারমেন্টের জন্য, আমাদেরকে ছেড়ে দিন। যারা ইচ্ছুক আছে তাদেরকে পাঠাও, তাদের তো আমরা কিছু বলছি না। ব্যাপার আছে এদেরকে, মানে যতগুলো মিল আছে সব মিলেই কিন্তু এখন এগ্রিমেন্ট বলে কিছু নেই। যারা বলছে এগ্রিমেন্ট হয়েছে, কি এগ্রিমেন্ট হয়েছে? জুট মিলের এখন অবস্থাটা কী আছে পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলে বলুন তো? এরা তো ইলেকশনের আগে বলেছিল আমরা জিতলে আমরা করব, পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলে চেহারাটা পাল্টে দেব। কিন্তু আজকে আমরা দেখছি বহু পুরনো আমাদের উদ্যোগ জুট মিল, সেই জুট মিলের অবস্থাটা কী আছে? কোনো মিল ভালো করে চলতে পারছে না। তার দায়ী কারা আছে? এখন সবাই তো নেতা ঘুরে বেড়াচ্ছে, সবাই বলছে আমরা ট্রেড ইউনিয়ন নেতা, আমরা রুলিং পার্টির নেতা। তো এত নেতা হওয়া সত্ত্বেও কিন্তু শ্রমিকের সমস্যা সমাধান হচ্ছে না কেন? যখন আপনারা বলছেন শ্রমিক আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের সরকার চলছে, তো আপনাদের দায়বদ্ধতা কি? শ্রমিকের প্রতি কি আছে? আপনাদের শ্রমিককে দেখবে কে? দেখবে শ্রমিককে? এর রেসপন্সিবিলিটি কার আছে? এই ব্যাপার। পুজোর মুখে এরকম একটা মিল বন্ধ না, পুজোর মুখে এরকম মিল বন্ধ করা এটা ম্যানেজমেন্টে খুবই অন্যায়পূর্ণ কাজ। একে আমরা তীব্র বিরোধিতা করছি। আর ম্যানেজমেন্ট কাছে আমরা দাবি করেছি অবিলম্বে বিনা শর্তে মিলটাকে চালু করতে হবে। আমার নাম সুরজ কুমার সিং, আমি জুট টেক্সটাइल वर्कर्स यूनियन सेंट्रल कमेटी जीएस जनरल सेक्रेटरी। सस्पेंशन ऑफ वर्क का नोटिस मिला है? न अभी मालूम हमको तो नहीं है। मिल में काम करता है तो? हाँ, यही नफरचंद में करते हैं। हाँ, तो बंद तो है ही है। क्यों? वो झूठ झमेला हुआ, तांत में झमेला हुआ था इसीलिए। अच्छा, तो सामने पूजा है, पर्व है। हाँ, पूजा त्यौहार तो है ये है, तो क्या करेंगे हम लोग तो दूसरा डिपार्ट का है ना। तकलीफ में है, मिल तो बंद है। हाँ, तो तकलीफ तो होगा ही। सामने पूजा है। सामने पूजा है तो तकलीफ होगा नहीं। आप लोग क्या चाहते हैं? मिल चालू रहेगा तो ठीक रहेगा ना।
मोटा मोटी मिल में कितना आदमी काम करता है, मोटा मोटी हिसाब पे? मोटा मोटी धर लीजिए कि 7 से 8 हज़ार। 7 से 8 हज़ार। तो आप लोग बेकार हो गया ना पूरा? हाँ, तो बेकार होगा ना। अच्छा अच्छा, क्या चाहते हैं आप लोग? हम लोग चाहते हैं कि चालू हो जाए तो बढ़िया रहे। अच्छा अच्छा, आपका नाम क्या है भैया? आपका नाम क्या? मेरा संजय साहब। পুজোর মুখে একটা জমি বন্ধ হয়ে গেল, সাসপেনশনের পর নোটিশ। শ্রমিকদের অভিযোগ কোনো শ্রমিক নেতাই তাদের পাশে দাঁড়াচ্ছেন না এবং সরব হচ্ছেন না। না, শ্রমিক যে বন্ধ হয়েছে মিলটা সেটা খুবই দুঃখিত ব্যাপার, কিন্তু এটা ঘটনা হয়েছে শনিবার কিছু দুষ্কৃতী লোক, মানে দুষ্কৃতী বলতে মিলে এই ওয়ার্কার বদমাশি করেছে যে অনেক দিন ধরে অ্যাবসেন্টে থাকে, কাজ করে না, কারো চক্রান্তে ফেসে গিয়ে ইচ্ছা করে কেউ চক্রান্ত করেছে বাইরে থেকে, ওনার সাথে ও তাল মিলিয়ে এই ঘটনাটা শনিবার দিন করলো। যে নিজে কাজ করে না সে একটা ম্যানেজমেন্টের উপরে মিথ্যা আরোপ লাগিয়েছে, গালাগালি দেওয়ার, কি বড়ো সাহেব কথা গালাগালি করেছে, সে নিয়ে হাতাবাই করেছে, করার পর অনেক গাড়িগুলো নষ্ট করেছে, চুরভাঙ করেছে। তার সত্ত্বেও আমাদের মিলে ওয়ার্কাররা পূর্ণ সহযোগিতা করেছে ম্যানেজমেন্টকে, পূর্ণ সহযোগিতা করেছে সব ইউনিয়ন মিলে ওয়ার্কাররা কাজেও ফিরেছে কথা বলে, পুরো কাজ চললো ভালো করে। সেটা শনিবার বিকেল থেকে হয়েছে, রবিবারও চললো কাজটা, কিন্তু ম্যানেজমেন্ট যে লোক এই চক্রান্ত করেছে তাকে ভুল ভ্রান্তিতে সাপোর্ট হয়ে গেছে, এটা মিল বন্ধ করে। আজকে ওরা 5-6 জন যার গেট বাইরে আছে, যার নাম বিকাশ সাউ, গৌতম মাহাতো, বিকাশ সিং, মুন্না মিশ্রা, ইরফান, শঙ্কর দাস, এরা মিলেই এই গণ্ডগোলটা পাকিয়েছে। আর এরা সব কোথাও না কোথাও পূর্ব সাংসদ অর্জুন সিং এর ইশারাতে এরা করেছে। উনি এই চক্রান্ত করে এই মিলটা বন্ধ করিয়েছে। ওনার ইউনিয়নটা আনভ্যালিড হয়ে গেছে, কারণটা ওর ইউনিয়নে কেউ নেই। কোন ইউনিয়ন? ওদের কোন জুট টেক্সটাইল ওয়ার্কস কি একটা ইউনিয়ন আছে যে উনি চালায়, সেটা আনভ্যালিড হয়ে গেছে। কেন কোনো শাসক দলে তো আপনারা রয়েছেন, আপনাদের সরকার, কেন অর্জুন সিং তো বিরোধী দলে রয়েছে, তার কি সমস্যা? শাসক দল তো আমরা আছি, আমরা তো মিল ভালো হলে চালাচ্ছিলাম, কিন্তু ওনার ইউনিয়ন যে শেষ হয়ে গেছে, ওনার ইউনিয়নে একটাও লোক নেই, এই 4-5 জন ছাড়া, তাকে দিয়ে এই গণ্ডগোল সৃষ্টিটা করেছে। ওয়ার্কারটা বুঝতে পায়নি, এটা বুঝতে পায়নি। ওরা একটা ভড়কাওয়াতি করেছে কি 50-এর উপরে যে লোকগুলো মোটা তাদের কাজ করছে তাকে ট্রান্সফার, কিন্তু একটাও লোক, যে পুরো সাংসদ এটা ব্লেম দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওনার যদি সত্যি কথা বলার ক্ষমতা থাকে তাহলে একটা মিলে একটা লোক 50-এর উপরে যদি রাতি গিয়েছে তাকে লিস্টে দেখিয়ে দিক কি হ্যাঁ একটা লোক 50-এর উপরে যে আছে যে চলে গেছে, ভুল ভ্রান্তিতে একটা গিয়েছিল, তাকে রিটেল করা হয়েছে। একটাও লোক কোনো 50-এর উপরে যায়নি। আর আমি এখান থেকেই বলছি এখন আপনাদের মাধ্যমে, ট্রাইপার্ট এগ্রিমেন্টটা যে হয়েছে তার মধ্যে 50-এর নিচে যত যে আছে তাকেই ট্রান্সফার করা হবে, 50-এর উপর ট্রান্সফার করা হবে না। কিন্তু পুরো সাংসদ এটা নিয়ে ঘাটিয়ে ভুল ভ্রান্তি ফেলাচ্ছে, পুরো মিলে নিয়ে কি 50-এর উপরে পাঠানো হয়েছে, ওটাই নিয়ে গণ্ডগোল উনি করিয়েছেন। লোককে বুঝতে দেয়নি, কিন্তু একটাও লোক 50-এর উপরে যায়নি, সব 50-এর নিচে যে আছে তারাই গেছে। আর এটাই ভুল ভ্রান্তি। আপনারা যেরকম উনি যেরকম বললো শাসক দল, তো শাসক দল ভালো করে মিলটা চালাচ্ছিল, আজকে তো ভালো করে মিলটাই চলছে। শাসক দল কোনো সময় বন্ধের পক্ষে নেই, আমরা কোনো সময় বন্ধের পক্ষে নেই। আপনার নাম? আমার নাম অরুণ শাহ। আর আমি ম্যানেজমেন্টকে চিঠি করেছি, পোস্টার দিয়েছি কি পুজো মুখে এসব মানা যাবে না, আপনি যত তাড়াতাড়ি 6 জনের শাস্তি, পুরো মিল পাবে না, 4000 ওয়ার্কার পাবে না, মিলটা ইমিডিয়েট খুলতেই হবে, যেভাবে হোক কথা বলুন, ইউনিয়নের সাথে কথা বলে এটা খুলিয়ে, আমাদের একটা জাতি আছে কি আমরা খুলবো, ম্যানেজমেন্টের সাথে কথা বলছি আমরা, পুজো আগেটা খুলতেই হবে, এনি হাউ খুলতেই হবে ম্যানেজমেন্টকে। আপনার কত মিলে কত শ্রমিক কাজ করে? মিলে এখন আমাদের অনরোল প্রায় 2,500 মতন 3,000 মতন লোক আছে, 3 শিফট মিলিয়ে। 3 শিফট মিলিয়ে। কিন্তু এখন যা স্থিতি চলছে
সেন্ট্রাল গভর্নমেন্টে যা মানে বাঙালের প্রতি একটা জুট মিলের প্রতি একটা যে নকারাত্মক জিনিস চলছে, অর্ডার দিচ্ছেন না, তা নিয়ে একটু শিফটে ওয়াইজ প্রবলেম হচ্ছে। সব মিলেই পুরো আপনি দেখতে পারেন সব জুট মিলেই একটা প্রবলেম চলছে। কন্ট্রাক্টরই কাজ চলছে, কন্ট্রাক্টরদের কাজ বেশি হচ্ছে, পার্মানেন্ট ওয়ার্কারদের কাজ হচ্ছে না। একটাও লোক পার্মানেন্ট ওয়ার্কারকে বসিয়ে কোনো লোক কন্ট্রাক্টরের কাজ দিচ্ছে না। হচ্ছে উনি যে বলেছেন, ওনাকে জিজ্ঞেস করুন না কি এই চত্বরে জুট মিলের চত্বরে কন্ট্রাক্টর কে চালু করলো? উনি কি জোর গলায় বলতে পারে উনি চালায়নি? পুরো জুট মিলে বুকে পুরো কন্ট্রাক্টটা উনি নিজেই চালু করেছেন। মেঘনা মিল উনি চালাতেন, পুরো কন্ট্রাক্টে চালাতেন, ওনার ফ্যামিলি লোক চালাতো কন্ট্রাক্ট। আর যে বাইরে লোক কাজ করতো তার থেকে উনি কন্ট্রাক্ট দেওয়ার নামে কমিশন নিত। আজকে উনি পাচ্ছেন না, সেই নিয়ে ওনার মাথা একটু খারাপ হয়েছে, এই নিয়ে ওটা গণ্ডগোল করার চেষ্টা করছে। কালকে একটা নিউজ দেখলাম আপনাদের মাধ্যমে, কোথায় সুরজ সিং বলে কোন একটা লোক আছে যে নিজেকে টেক্সটাইল ওয়ার্কস ফেডারেশন কি আছে না আছে ওনার সেন্ট্রাল ইউনিটের সেক্রেটারি বলছে। উনি কোথায় জুট মিলে নিয়ে ঘাটাঘাটি করছে, জুট মিলের জন্য উনি চিঠি করেছেন না কি করেছে ওনার উনি যে আমি যেটা জানতে পারলাম ওই একটা ফ্লেক্স ইউনিটে একটা কাজ করে 4 নম্বর ফ্লেক্সে, সেই মিলটাও সামলাতে পারছে না। বছরে 12 মাস হয়, তার মধ্যে 20 মাসও বন্ধই থাকে, 20 বার বন্ধ হয়। ওটা আগে সামলাক সুরজ সিং, তারপরে এটা বলে। আর ওর যে বললো, কারণ কালকে সুরজ সিংও বলেছে যেখানে দেখলাম কি কন্ট্রাকচুয়ালিটি করছে, তো যার সিফারিশেও বলেছে তাকে একবার গিয়ে জিজ্ঞেস করুন কন্ট্রাক্টটা কে চালু করলো, জুট মিলে বুকে কন্ট্রাক্টটা চালু করলো কে। যদি ওনার সুরজ সিংয়ের সাহস থাকে তো একবার গিয়ে অর্জুন সিংকে জিজ্ঞেস করুক কি অর্জুন সিং মহাশয় আপনি যে বলেছেন এই কন্ট্রাক্ট জুট মিলে কে চালু করেছে। আপনার নাম, আমার নাম অরুণ শাহ, ডেজিগনেশন? আইএনটিডিসির সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি নেফারচন্দ জুট মিলে, সাথে ভাটপাড়া টাউন ইউনিয়নের প্রেসিডেন্ট।